গম্ভীর অচল তুমি, দাঁড়ায়ে দিগন্তব্যাপী সেই আকাশের মাঝে শুভ্র শির তুলিয়া। নির্ঝর ছুটিছে বক্ষে, জলদ ভ্রমিছে শৃঙ্গে, চরণে লুটিছে নদী শিলারাশি ঠেলিয়া। তোমার বিশাল ক্রোড়ে লোভিতে বিশ্রাম সুখ, ক্ষুদ্র নর আমি এই আসিয়াছি ছুটিয়া। পৃথিবীর কোলাহল পারি না সহিতে আর, পৃথিবীর সুখ দুঃখ গেছে সব মিটিয়া। কবিগুরু তার হিমালয় কবিতায় যেন আপামর ভ্রমণ পিপাসুদের মনের কথা লিখিয়া গিয়াছেন। প্রত্যেক হিমালয় প্রেমী বারবার ছুটে আসে এই পাহাড়ের কাছে, এই শ্বেত শুভ্র শৃঙ্গের টানে। নির্মল বাতাস, পাহাড়ি মানুষের আন্তরিকতা, পাহাড়ি নদী ঝর্ণা, সোনালি সূর্যাস্ত সূর্যোদয় এবং এক আধ্যাত্মিক টানে। এই সমস্ত কিছুই আমাকে ডালিতে ভরে সাজিয়ে দিয়েছে এই নেপালের অন্নপূর্ণা বেস ক্যাম্পের যাত্রা, এবং তার সঙ্গে দিয়েছে এক গুচ্ছ বন্ধু। অফিসে ইয়ার এন্ড ব্রেক, এবার ঠিক করলাম নেপাল যাব। অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকে মা অন্নপূর্ণা এবং মাছাপুছারিকে দেখব খুব কাছ থেকে, চরণ স্পর্শ করে জীবন ধন্য করব। যেমন ভাবনা তেমন কাজ। মিথিলা এক্সপ্রেসে চেপে বসলাম 23শে ডিসেম্বরের সোনাঝরা বিকেলে। হাওড়া স্টেশনকে বাই বাই করে ট্রেন ধীর গতিতে এগিয়ে চলল বিহারের রক্সলের দিকে। রক্সল থেকে বীরগঞ্জ পার হয়ে পোখরা, সেখান থেকে শুরু হবে আমাদের ট্রেক। এই ট্রেকটি আমি চুঁচুড়া পদাতিক হাই অল্টিটিউড সলিউশনের ব্যবস্থাপনায় করেছি এবং তাদের টিম মেম্বারদের সঙ্গে যাত্রা করেছি। মোট 43টি স্টেশনে হল্ট দিয়ে সকাল 9টায় অবশেষে আমাদের ট্রেনটি বিহারের রক্সল স্টেশনে পৌঁছালো। রক্সল স্টেশনটি ছোট হলেও যাত্রীদের ব্যস্ততা নজরে পড়ার মতো। উপরন্তু শীতের ছুটি থাকায় যাত্রী সংখ্যা নেহাত কম নয়। আমরা টিমের লোকেরা মন্দিরে একসাথে হয়ে কারেন্সি এক্সচেঞ্জ করে মালপত্র এই গাড়ির ছাদে তুলে রওনা দিলাম। এই গাড়িটিগুলো করেও যাওয়া যায়, আবার এই টাঙাগুলো করেও বীরগঞ্জ অবধি গিয়ে সেখান থেকে পোখরা যাওয়া যায়। যাই হোক, আমরা পোখরার উদ্দেশ্যে রওনা দিলাম। পথে দূতাবাস এবং আর বেশ কয়েকটি চেকপোস্ট পার হলাম। সেখানে অরিজিনাল ডকুমেন্ট দেখাতে হলো। এই পুলটি নো ম্যানস ল্যান্ড, এর এপারে ভারতবর্ষ, ওপারে নেপাল। কিছুটা এরিয়া আমাদের গাড়িটি ধীর গতিতে চলতে থাকলো, কারণ খুব জ্যাম ছিল, ট্যুরিস্টদের ভালো ভিড়। এই গেটটা সিগনিফাই করলো, বুঝিয়ে দিল আমরা এখন নেপালে প্রবেশ করেছি। নেপালে প্রবেশ করার পর আমাদের প্রথমে পড়ল পারসা ন্যাশনাল পার্ক। অনেকগুলি জায়গায় লেখা আছে যে সেগুলি বাঘ এবং হাতিদের করিডর, তাই গাড়ি আস্তে আস্তে চলতে লাগলো। দুপুর হয়ে যাওয়াতে এই হোটেলটিতে আমরা গাড়ি থামিয়ে আমাদের মধ্যাহ্নভোজন সারলাম। আমরা নিলাম ডিমের থাকালি, ডিম, ভাত, ডাল এবং রাই শাক। খিদে সকলের ভালোই পেয়েছিল, কাজেই যে যার মতো পছন্দ মতো খাবার অর্ডার দিয়ে পেট পুড়ে খেয়ে আমরা আবার চেপে বসলাম গাড়িতে পোখরার উদ্দেশ্যে। যতই নেপালের মধ্যে ঢুকতে থাকলাম, পাহাড় বেশি করে চোখে পড়ল, পাহাড়ি রাস্তা, তাতে সুন্দর সুন্দর সিনারি, সাথে চলতে থাকলো সেতি রিভার। এই সেতি রিভারটি আমাদের মোটামুটি অনেকক্ষণ চলেছে। এই পুলটা দিয়ে আমরা রিভারটা ক্রস করে সেটাকে বাঁ দিকে রেখে এগিয়ে চললাম পোখরার দিকে। পথে দূরে দেখলাম হিমালয়ের চূড়ায় সানসেট হচ্ছে। পোখরা পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গেল। তারপর যেখানে এসে আমাদের গাড়ি থামলো সেটা একটি জমজমাট মার্কেট প্লেস। ওখানেই আমাদের হোটেল। পোখরার প্রচুর দোকান এবং সব জিনিসপত্র মোটামুটি ফরেন গ্রেডের। আমরা খুব বেশিক্ষণ এখানে ছিলাম না। ফেওয়া লেকের পাশেই আমাদের হোটেলটা এবং এখানে প্রচুর দোকানপাট। আর পোখরা শহরটি তখন সেজে উঠেছে, রাস্তাঘাটগুলো সুন্দর করে সাজানো, সব ফ্ল্যাগ দিয়ে
আর অল্প সুন্দর সুন্দর ডেকোরেশন করা। আগামী বড়দিন এবং শুভ নববর্ষের জন্য, ইংলিশ নিউ ইয়ারের জন্য এখানে খুব বড় ফেস্টিভ্যাল হয়, পোখরা নিউ ইয়ার ফেস্টিভ্যাল। তো সেই আগামী উৎসবের জন্য যেন সেজে উঠেছে শহরটি। আমরা দোকানপাটগুলো দেখতে দেখতে দিশেহারা হয়ে উঠলাম, কোনটা ছেড়ে কোনটা দেখব, আর প্ল্যান করতে থাকলাম কত শপিং করব। শপিং করার জন্য একটা আইডিয়াল জায়গায় পোখরা। মার্কেট প্লেস দেখতে দেখতে যখন দিশেহারা, সে সময় আমাদের বলা হলো এবার রাতের খাবার সারতে হবে। পাশেই একটি সুন্দর রেস্টুরেন্ট, সেখানে রাতের চিকেন থালি অর্ডার দিয়ে সেদিনের রাতের খাবার আমরা সারলাম। একদম ঘরের রান্নার মতন চিকেন থালি দিয়ে রাতের খাওয়া শেষ হলে আমরা শহরটাকে দেখার জন্য বেরিয়ে পড়লাম। পাশেই ফেওয়া লেক, কাজে শহরের রাস্তাগুলো একটু হাঁটাও হবে আর ফেওয়া লেকও দর্শন হবে। ফেওয়া লেকে গিয়ে আমাদের চক্ষু ছানা পড়া, খুব সুন্দর মেলা বসেছে, আলোর রোশনাই ভরপুর। ফেওয়া লেক তার একটা মোহময়ী রূপ ধারণ করেছে, চারদিকে আলো আলো, এবং সব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারা গিয়েছে ওই ফেওয়া লেকের পাশে আনন্দ করতে, গল্পগুজব করতে। এরকম করেই যেন শীতের ছুটি তারা ওখানকার লোকেরা কাটায়, দেখে বেশ সুন্দর লাগলো। পরের দিন সকালবেলা অপেক্ষা থাকলো ফেওয়া লেকের ভোরবেলার রূপ দেখার। যে মতো ভাবনা সেই মতো কাজ। ভোর 5:30টার সময় উঠে ছাদে চলে গিয়ে আমাদের হোটেল থেকেই ফেওয়া লেকের দর্শন। আর এরা হচ্ছে আমার পোখরার নতুন বন্ধু। চা খেতে গিয়ে ওদের সাথে আলাপ। যাই হোক, রেডি হয়ে নেমে পড়লাম সামনের মারোয়ারি হোটেলে। বেশ এরকম আগুনের তাপ পোহাতে পোহাতে চললো আমাদের ব্রেকফাস্ট। ধোসা, নুডলস, বেশ সুস্বাদু খাবার। পেট পুড়ে খেয়ে রওনা দিলাম ঘানদ্রুকের উদ্দেশ্যে। পোখরা থেকে ঘানদ্রুকের ডিস্টেন্স 60 কিলোমিটার। গাড়িতে 2 ঘন্টা মতন লাগে। তারপর মোটামুটি 1 কিলোমিটার পথ পায়ে হেঁটে নামতে হয়। এই পথ খুবই দৃষ্টিনন্দন, যেমন গাছপালার ভিউ, আর এই পথের মেন অ্যাট্রাকশন হলো এই ফিশটেল আর অন্নপূর্ণা। কখনো ডান দিক বাদিক সামনে যেদিকেই তাকাবেন এই বিরাট গুরুগম্ভীর পর্বত তার অস্তিত্ব আমাদেরকে বুঝিয়ে দেবে। পথে পড়ল এই মডিখোলা নদী। পুল পার হয়ে আমরা এই মডিখোলা নদী ক্রস করলাম। এই পুলটার পরেই আমাদের লাস্ট চেক পয়েন্ট। গাইড আমাদের ডকুমেন্টসগুলো এখান থেকে ভেরিফাই করিয়ে নিলেন। এরপর গাড়ি ছুটতে থাকবে ঘানদ্রুকের পথে। পাকা রাস্তা ধরে গাড়ি কিছুটা মেঠো পথ ধরল। অন্নপূর্ণা আর ফিশটেল আরও স্পষ্টভাবে সুন্দরভাবে আমাদের চোখে ধরা দিলেন। কিছুটা যাওয়ার পর গাড়ি আমাদের নামিয়ে দিল। সেখান থেকে মালপত্র নিয়ে আমরা এই মাটির পথটা ধরে নেমে গেলাম ঘানদ্রুক গ্রামের দিকে। পথটি খুবই সুন্দর, একদম ঘানদ্রুক গ্রামের মধ্যে দিয়ে পথটি এঁকে বেঁকে চলে গেছে। পরিষ্কার গ্রাম্য পথ, আর এই পথের বিউটি আরও বাড়িয়ে তুলেছে অপূর্ব সুন্দর গাছগাছালি, আর সামনে শ্বেত শুভ্র অন্নপূর্ণা, হিউচুলি, মাউন্ট ফিশটেল।
500 মিটার থেকে 1 কিলোমিটার মতন হেঁটে আমরা পৌঁছালাম আমাদের আজকের হোটেল ট্রেকার্স স্যাংচুয়ারিতে। অপূর্ব সুন্দর এই হোটেলটা, একটা সুন্দর টেরাস আমাদের ওয়েলকাম করলো এবং সামনে অবশ্যই প্যানোরামিক ভিউ অফ অন্নপূর্ণা রেঞ্জ অ্যান্ড মাউন্ট ফিশটেল। এই আমাদের হোটেল, আমাদের রুম। আমি আর একটি বেড শেয়ার করছি। পেটে সকলের ভালোই ধুম লেগেছে এবং আমাদের জন্য ঘান্দ্রুকের কিচেনে অপেক্ষাও করছিল ধুমায়িত গরম গরম ডিমের থাকালি, ভাত, ডাল, রাই শাক, পাঁপড়, আচার, একটা তরকারি এবং ডিমের ঝোল। পেট পুড়ে খেয়ে ওপরে রোদ পোহাতে চলে গেলাম ওই হোটেলেরই ছাদে। ছাদটা থেকে এত সুন্দর অন্নপূর্ণা রেঞ্জ আর মাউন্ট ফিশটেল দেখা যায়, মনে হয় হাত বাড়ালেই ছোঁয়া যাবে। আচ্ছা, মাছাপুছারে অন্নপূর্ণা 3, গঙ্গাপূর্ণা, ইউচুলি, অন্নপূর্ণা সাউথ। তো অন্নপূর্ণা সাউথ, ইউচুলি, অন্নপূর্ণা 3, গঙ্গাপূর্ণা, অন্নপূর্ণা 3, মাছাপুছারে। গ্রামটা সুন্দর ছোট্ট গ্রাম, একদম অন্নপূর্ণা মাছাপুছারের কোলে, সুন্দর। মাউন্ট অন্নপূর্ণা আর মাউন্ট মাছাপুছারের কোলে অবস্থিত এই ছোট্ট ঘান্দ্রু গ্রাম গান্ডাকি প্রভিন্স বা কাস্কি ডিস্ট্রিক্টে অবস্থিত। সমুদ্রস্থল থেকে এর উচ্চতা 2012 মিটার। এই ঘান্দ্রু গ্রামে মূলত গুরুং উপজাতিরাই বাস করে। এই ইতিহাসবিদরা বিশ্বাস করে এরা টিবেট থেকে এসেছে মাস্তাং এবং নামজুং পার হয়ে। বাড়িগুলো এবং রাস্তা সবই পাথর দিয়ে তৈরি এবং এক সুন্দর শৈল্পিক নিপুণতা আছে এই বাড়িগুলোর গঠনশৈলীতে। চারপাশে 8,000ই এই পাহাড়গুলো এই গ্রামটির সৌন্দর্য আরও বেশি পরিমাণে বর্ধিত করেছে। এই গুরুং উপজাতিরা সাধারণত কৃষিকাজেই এরা জীবিকা নির্বাহ করে। বিশ্ববিখ্যাত গুরুং এদের মধ্যে অনেকেই গুর্খা রেজিমেন্টে সার্ভ করেছে। For centuries, Gurung people have served with distinction in the British, Indian and Nepali armies. এই সেই বিখ্যাত গুরুং হোমস্টে, যেখানে সব ট্যুরিস্টরাই মোটামুটি এসে প্রচুর ফটো তোলে। এই গ্রাম দেখে আমরা অনেকটা গুরুংদের লাইফস্টাইল এবং তাদের কালচার সম্বন্ধে ধ্যান ধারণা পাই। এই বিখ্যাত গুরুং হোমস্টে বা গুরুং কটেজ আমরা ঘুরে দেখলাম এবং যেহেতু বাইরের সিনটাও খুব ভালো ছিল, ওয়েদারটা ভালো ছিল, অন্নপূর্ণা এবং মাছাপুছারেকে ভালো করেই দেখা গেল। এই ইনস্টাগ্রাম উপযুক্ত গুরুং কটেজকে আরেকটু আপ অ্যান্ড ক্লোজ। चलो, तुम्हारे घर क्या खिलाओगी? हाँ, क्या खिलाओगे तुम्हारे घर?
সূর্য ডুবে গেলেই পাহাড়ি জায়গায় বাইরে আর কোনো কাজ নেই। সবাই মিলে জড়ো হলাম ডাইনিং রুমে। সেখানেই চলতে থাকলো গান, আড্ডা আর গল্প। সেদিন 25শে ডিসেম্বরের রাত। ঘান্দ্রুক গ্রাম মেতেছে বড়দিন পালনে। অনেক কলেজ স্টুডেন্টরা এসেছিল পার্টি করতে। আমরাও সামিল হলাম আমাদের হোম পার্টি, থুরি রেস্টুরেন্ট পার্টি, ট্রেকার্স পার্টিতে। পরের দিন সকাল সকাল সবাই স্নান করে ব্রেকফাস্ট সেরে ট্রেকিং গিয়ার্সগুলো গুছিয়ে নিয়ে একদম রেডি। আজকে আমাদের গন্তব্য ঘান্দ্রুক থেকে চোমরং। 10 কিলোমিটার, সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। আমাদের 2 ট্রেক লিডার প্রদীপ দা, রিন্টু দার তত্ত্বাবধানে সমস্ত বাধা ছাদা করে পোর্টার দাদার কাঁধে মালপত্র দিয়ে আমরা সবাই রেডি। এবং তার আগে সবাই মিলে একটি ম্যান্ডেটরি গ্রুপ ফটো। এই চোমরঙের ট্রেকার স্যাংচুয়ারি থেকে শুরু হলো যাত্রা। এরকম করেই শুরু হলো আমাদের অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক। এই ট্রেক আমাদের অনেক ধৈর্যের পরীক্ষা নেবে, আমাদের শারীরিক ক্ষমতা বাড়াবে। এই ট্রেক আমাদের নিয়ে যাবে অনেক পাহাড়ি গ্রামের মধ্যে দিয়ে। আমরা জানতে পারবো নেপালের অনেক প্রাচীন প্রাচীন গ্রাম, তাদের কালচার, তাদের জীবন কীরকমভাবে তারা অতিবাহিত করে। এই পথ যাবে অনেক জঙ্গলের মধ্যে দিয়ে, পার করবে অনেক পাহাড়ি নদী, কখনো চড়াই, কখনো উতরাই। আমাদের শারীরিক কষ্ট এবং ধৈর্যের পরীক্ষা আমরা দেব। সেই কষ্ট আমরা হাসি মুখে প্রত্যেকেই সহ্য করেছি, আর তার বদলে পেয়েছি এক অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক যাত্রা, মা অন্নপূর্ণার এবং মাউন্ট মাছাপুছারের দর্শন এবং কিছু আজীবন মনে রাখার মতন মধুর স্মৃতি। আর আমাদের এই যাত্রার নীরব সাক্ষী হয়ে থাকলো মাউন্ট অন্নপূর্ণা আর মাউন্ট মাছাপুছারে। কিছুটা গিয়েই আমরা অতিক্রম করলাম ঘান্দ্রুক গ্রামের সীমানা। এই গেটটা বুঝিয়ে দিল যে এইখানেই ঘান্দ্রুক গ্রামের সীমানার শেষ। এরপর শুরু হচ্ছে পাহাড়ি পথ, জঙ্গলের পথ, নদীর পথ, ঝুড়ো পাথরের পথ, যে পথে পদে পদে রোমাঞ্চ এবং পদে পদে অজানাকে জানার অদম্য ইচ্ছা। সেই পথেই এগিয়ে গেলাম আমরা একগুচ্ছ বাঙালি। জয় করিবার ইচ্ছা, অন্নপূর্ণা এবং ফিশটেলকে খুব কাছ থেকে দেখার ইচ্ছা নিয়ে।